বন্ধুরা, এইগুলো আমার নতুন অতিথি। আপনাদেরকে বলেছিলাম আমার নতুন অতিথি আপনাদেরকে দেখাবো। এই দেখুন নতুন অতিথি আমার। এইগুলো 15 দিন হলো, আজ নিয়ে 16 দিন। সব ঘুমাচ্ছে, দেখুন কেমন করে। এই যে মা বসে আছে পেছনে, জেরিমা। এটা জেরিমা। নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনে আপনাদের কাছে আবার চলে এসেছি। আপনাদের কাছে নিয়ে এসেছি পটল, আলু, কিছুটা গোবিন্দভোগ চাল, আর একটু আদা, আর একটু লঙ্কা। তা চলুন আপনাদেরকে দেখাই যে কি রান্না করি এটা। তা চলুন আলু পটলটা কেটে নিই, তারপরে দেখাচ্ছি কিভাবে রান্নাটা করছি। দেখুন পটলগুলো কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আদার কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, আর চালটা এবার ধুয়ে নেব। তো চলুন গ্যাস জ্বালিয়ে দিই, আলু পটলটা ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম তেলে, হলুদ দিয়ে দিলাম, আগে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভালো করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, অতি সামান্য মশলা, এটা একটু সামান্য আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। তা এই রান্নাটা মশলা বেশি লাগে না, আর আমি রান্নাটা করি খুব মশলা কম দিয়ে। তা দেখবেন এই রান্নাটা করে দেবো, আপনারা বাড়িতেও করবেন, করে খাবেন, দেখবেন সবাই পেটে পুটে খাবে এই রান্নাটা। অতি সামান্য মশলায় আমি রান্না করি, দেখবেন। দেখুন পটলগুলো এরকমভাবে ভেজে নেবেন, লাল লাল করে তুলে নেবেন। পটল ভাজার তেলটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, আবার এই পটল দিয়ে এই যে মুড়ি ঘন্টটা হয়, হ্যাঁ, এটাও খেতে খুব সুন্দর লাগে। আমি কিন্তু এই প্রথমবার খাবো পটলের মুড়ি ঘন্ট। আমার কাছে একদম প্রথম রেসিপি, নতুন রেসিপি একদম। দেখুন দুটো লঙ্কা নিয়েছি শুকনো, একটু জিরে, তেজপাতা, দুটো এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ, এটা তেলে দিয়ে দিচ্ছি। আর যে চালটা ধুয়ে রেখেছি চালটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গোবিন্দভোগ চাল।
চালটা এরকম করে ভালো করে ভেজে নেবেন তেলে। দেখুন মুড়ির মতন হয়ে আসবে যখন, তখন এটার মধ্যে মশলাটা দেবো। দেখুন মুড়ির মতন হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আদার কাঁচা লঙ্কাটা। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। সামান্য একটু জল দেবো এটাই। সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিলাম ভাজা। এবার জল দিয়ে দিচ্ছি। আলুটা চালটা সেদ্ধ হোক ভালোভাবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ চালটা আর আলুটা তো সেদ্ধ হতে হবে, সেরকম পরিমাণ মতন জলটা দেবেন। এভাবে টিপে দেখবেন যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা সেদ্ধ হয়ে গেছে, একবারে গলিয়ে দেবেন না। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। মিষ্টিটা দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। দেখুন পটলের এটা হয়ে গেছে। দেখুন পটলের এটা হয়ে গেছে। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি। পটলের মুড়ি ঘন্ট।
আপনারা গরম মশলা দিলে দিতে পারেন, একটু জিরে গুঁড়ো করে দিলে দিতে পারেন ভেজে। আমি দিই নাই, শুধু ঘিটাই দিলাম। দেখুন বন্ধুরা, আমার এই রান্নাটা মুড়ি ঘন্টটা পটলের যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আশা করি আপনারা ভালো থাকবেন, আর আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো রান্না নেই। আজকের মতন আসি। দেখুন বন্ধুরা, আমরা আপনাদের কাছে রান্না 2-1 দিন হয়তো নিয়ে আসতে পারছি না, কারণ ওই যে দেখলেন নতুন অতিথিদেরকে, যার জন্য আপনাদের কাছে রান্না নিয়ে আসতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। ওদেরকে দেখাশুনো করতে হচ্ছে, তো এখন খুবই বাচ্চা।